দর্শক, নির্বাচনী প্রচারণার আপডেট জানবো। রাজধানীর মিরপুর এলাকা থেকে সরাসরি আমার সাথে যুক্ত হচ্ছেন ইজাজ শৌমিক। তার কাছ থেকে মিরপুরের আপডেট জানার চেষ্টা করব। শৌমিক, জানাবেন মিরপুর এলাকায় বেশ কয়েকটি সংকট রয়েছে, সেখানকার মানুষ আসলে কি কি প্রত্যাশা ব্যক্ত করছেন সেখানকার প্রার্থীদের কাছ থেকে, এবং নির্বাচনের দিন ঘনিয়ে আসছে, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন। প্রার্থীদের দিক থেকে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখন পর্যন্ত কেউ কোনো সংকটের কথা বলেনি। তাদের প্রত্যেকেই প্রত্যাশা করছেন যে দীর্ঘ 17 বছর পর মানুষের যে প্রকৃত ভোটাধিকারের যে সুযোগটি সামনে এসেছে, মানুষ সেটি লুফে নেবে এবং নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দেবে বলে প্রত্যাশা এখানকার ভোটারদের যেরকম রয়েছে, প্রার্থীরাও বলছেন যে নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত ঠিক রয়েছে। এবং এখানকার এলাকার যে আমি রয়েছি ঢাকা 14 আসনে, ঢাকা 14 আসনে যে 4.5 লাখের উপর ভোটার রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ তুরাগ নদের ঠিক অপর পাশের যে দুটি ইউনিয়ন রয়েছে, আমরা জানি এটি কাউনিয়া এবং বনগাঁও ইউনিয়ন, যেটি এবার সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। এই নির্বাচন কমিশনারের যে পর্যবেক্ষণ বা নির্বাচন কমিশনার যে তালিকা দিয়েছে নির্বাচন কমিশন, সেক্ষেত্রে এই দুটি ইউনিয়নে ভোট রয়েছে 1.5 লক্ষের কাছাকাছি। এবং ঢাকা 14 আসনের যে সকল প্রার্থী রয়েছেন প্রত্যেকেই এই ইউনিয়ন দুটির দিকে লক্ষ্য রাখছেন যে এখানে যারা জিতবেন তারা বড় ব্যবধানে এখানে এগিয়ে থাকবেন। তো ঢাকা 14 আসনে যে 3জন হেভিওয়েট প্রার্থী রয়েছে, যার মধ্যে বিএনপির প্রার্থী রয়েছেন সানজিদা ইসলাম তুলি, এবং জামায়াতের অর্থাৎ 11 দলীয় জোটের প্রার্থী রয়েছেন ব্যারিস্টার আরমান। ইতিমধ্যেই সকালে ব্যারিস্টার আরমান তিনি নারীদের নিয়ে একটা বড় সমাবেশ করেছেন, এবং এই দিয়াবাড়ি ঘাট, আমি যেখানে রয়েছি, এই দিয়াবাড়ি ঘাটে কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি, এবং তিনি এখানে প্রচারণা চালাবেন। অর্থাৎ নদী পার হয়ে কাউনিয়া এবং বনগাঁও যে ইউনিয়ন রয়েছে, সেই দুই ইউনিয়নে তিনি প্রচারণা চালাবেন। এবং এর বাইরে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। বিএনপির বিদ্রোহী প্রার্থীকে যার বাবা এর আগে এমপি ছিলেন, তিনিও আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই বিএনপির যে সানজিদা ইসলাম তুলি, বিএনপির যিনি প্রার্থী, তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং এই নদী পার হয়ে কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে শৌমিক, অনেক ধন্যবাদ।